আমার ফোনে এখনো তপনদার ফোন নাম্বারটা রাখা আছে, কারণ তপন ঘোষ একটা ব্যক্তি সত্তা নয়। তপন ঘোষ একটা আন্দোলন, তপন ঘোষ একটা সূর্য যার আলো কোনদিন নেবে না। তপন ঘোষের সাথে আমার পরিচয় যখন আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, বিদ্যার্থী পরিষদের মাধ্যমে। পরবর্তীকালে তপন ঘোষ বিদ্যার্থী পরিষদের পশ্চিমবাংলার সংগঠন সম্পাদক, আমি রাজ্য সম্পাদক, একসাথে পথ চলা। এই যে কাটোয়া দেখছেন, 1991 সালে এই কাটোয়াতে আমি বিজেপির প্রার্থী। পাশে কে ছায়া দিয়েছে, কে আলো দিয়েছে? তপন ঘোষ। পরবর্তীকালে বিদ্যার্থী পরিষদ থেকে কয়েকটা বই বেরোয়। আজকে যে নোয়াখালী আমরা চিৎকার করছি, 1992 সাল পর্যন্ত নোয়াখালীর ঘটনা কেউ জানত না। তপন ঘোষ প্রথম লোক যিনি নোয়াখালী নিয়ে বই লেখার ব্যবস্থা করেন এবং আমার উপর দায়িত্ব দেন। পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতবর্ষে কমিউনিস্টদের আইডিওলজিক্যাল ন্যারেটিভের বিরুদ্ধে দাঁড়িয়ে যে বই বেরোয়, ওরা শুধু ভুল করে যায়। লেখক হিসেবে আমার নাম, কার ছায়ায়, কার আলোতে? তপন ঘোষ। সকালবেলায় 8টার সময় ন্যাশনাল লাইব্রেরিতে ঢুকতাম, রাত্রি 8টায় বেরোতাম। মাঝখানে তপন ঘোষ একবার যেতেন, কি করেছি কি করিনি হিসেব বলবেন ওই ন্যাশনাল লাইব্রেরিতে, বেরিয়ে যেতেন। তপন ঘোষকে বোঝার মতন আমি এখনো বিশ্বাস করি, তপন ঘোষকে বোঝার মতন এখনো পশ্চিমবঙ্গে কেউ হয়নি। তপন ঘোষ তপন ঘোষই। বেশি কিছু বলবো না, একটা কথা বলি। তপন ঘোষ মারা যাওয়ার পর তপন ঘোষের তীব্র বিরোধী আইডিওলজিক্যালি একজন নকশাল একটা লেখা লিখেছিলেন। তাতে লিখেছিলেন, তপন ঘোষের মৃত্যু আমি সেলিব্রেট করব, কিন্তু এই বাস্তবটা অস্বীকার করা যাবে না। পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু নিয়ে, হিন্দু আন্দোলন নিয়ে যদি পরবর্তীকালে কোনো গবেষণা হয়, তপন ঘোষের নাম বাদ দেওয়া যাবে না। এটাই তপন ঘোষ, এটাই তপন ঘোষ। তপন ঘোষকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আজকে শুধু একটা শপথ নেওয়ার দিন। যে আদর্শ উনি প্রতিষ্ঠা করে গেছেন, যে পথ উনি দেখিয়ে গেছেন, সেই পথে যেন আমরা চলতে পারি। যে কথাটা কিছু করে বললেন, আমাকে বলা হয়েছিল আমার ফেসবুক ডিপি থেকে তপন ঘোষের সাথে আমার ছবিটা সরিয়ে দিতে, তাহলে আমার রাজনৈতিক ভবিষ্যৎ বিরাট। আমি বলেছিলাম, আমি বাবা আর গুরু চেঞ্জ করি না, বাবা আর গুরুর পরিবর্তন করি না, আমি করিনি। আজকে আমি একই ডিপি রেখে দিয়েছি তপন ঘোষের আমার ছবি। তপন ঘোষ আমাদের প্রেরণা। আগামী দিনে বাঙালির ইতিহাস যখন লেখা হবে, হিন্দু বাঙালির ইতিহাস যখন লেখা হবে, তপন ঘোষকে বাদ দিয়ে হবে না। শেষ করি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর পর আনন্দবাজারের তৎকালীন সম্পাদক চপলাকান্ত ভট্টাচার্য একটা কথা বলেছিলেন, কি করিয়া শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালির হৃদয়ে স্থান করিয়া নিল। আজকে প্রায় 70 বছর পরে এই বাবা আবার বলতে ইচ্ছে করছে, কি করিয়া তপন ঘোষ বাঙালি হিন্দু হৃদয়ে স্থান করিয়া নিল। ধন্যবাদ।